আমরা আজকে টাঙিয়ে দিই। সবাইকে ধন্যবাদ। ভাই মোবাইল পিছে আসি ভাই, রেজাল্টটা দেখাইবো, রেজাল্টটা দেখাবেন। ওকে, থ্যাংক ইউ। আর অন্যগুলোর দরকার আছে কি? মানুষ অস্থির হয়ে গেছে। আচ্ছা, আস্তে আস্তে সাধারণ গ্রুপের সদস্য হিসেবে মোট 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি 12 থেকে পড়ছি। 12 স্থান পেয়েছেন মোহাম্মদ মাহবুবা রহমান, তিনি ভোট পেয়েছেন 288টি। তিনি 12তম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবা রহমান। 11 নম্বর হয়েছেন মোহাম্মদ মশগুল ইসলাম, তিনি ভোট পেয়েছেন 319টি। 10ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আকিবুর রহমান, তিনি ভোট পেয়েছেন 323টি। 9ম স্থান অধিকার করেছেন শাকিল আহমেদ, তিনি ভোট পেয়েছেন 342টি। 8ম মোহাম্মদ রেজওয়ান আহমেদ, তিনি ভোট পেয়েছেন 353টি। 7ম হিসেবে পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী, তিনি ভোট পেয়েছেন 366টি। 6ষ্ঠ হিসেবে পেয়েছেন তাপস কুমার সাহা, তিনি ভোট পেয়েছেন 367টি। 5ম স্থান করেছেন মোহাম্মদ তারিকুল আলম, তিনি ভোট পেয়েছেন 368টি। 4র্থ স্থানে রয়েছেন মোহাম্মদ হাসানুজ্জামান, তিনি ভোট পেয়েছেন 373টি। 3য় স্থানে সুশান্ত কুমার, তিনি ভোট পেয়েছেন 389টি। 2য় স্থানে মোহাম্মদ মুক্তার হোসেন, তিনি ভোট পেয়েছেন 396টি। 1ম স্থান মোহাম্মদ গোলাম মোস্তফা রঞ্জু, তিনি ভোট পেয়েছেন 420টি। এই 12 জন প্রার্থী সাধারণ সদস্য হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এবারে আমি ঘোষণা করছি সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 জন। 3 নম্বর ব্যালট ছিল বখতিয়ার রহমান, তিনি ভোট পেয়েছেন 84টি। 2য় মোহাম্মদ ফরহানুল হক, তিনি ভোট পেয়েছেন 131টি। 1ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আক্তার হোসেন স্বপন, তিনি ভোট পেয়েছেন 387টি। তিনি সহসভাপতি পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। 2য় স্থান মোহাম্মদ আবু সালে সোহেল রানা, তিনি ভোট পেয়েছেন 214টি। 1ম স্থান অধিকার করেছেন রাজকুমার পোদ্দার, তিনি ভোট পেয়েছেন 361টি। 1ম স্থান অধিকার করেছেন রাজকুমার পোদ্দার, তিনি সিনিয়র সহসভাপতি পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। সভাপতি হিসেবে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3য় স্থানে মোহাম্মদ সুলতান, তিনি ভোট পেয়েছেন 24টি। 2য় স্থানে পেয়েছেন মোহাম্মদ সোহেল পারভেজ, ভোট পেয়েছেন 276টি। নির্বাচিত হয়েছেন প্রাথমিক হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমান, 280টি। আমি সকল নির্বাচিত চেম্বারের সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সম্মানিত সদস্যগণকে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নীলফামারীর
নির্বাচন পরিচালনার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে তিনি সমস্ত প্রশংসার মালিক। তিনি আজকে আমাকে সাধারণ ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে এবং সমস্ত লোকের ভালোবাসায় আজকে আমাকে সিক্ত করে আমাকে আজকে একটি যে গুরুদায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক, সেই গুরুদায়িত্ব আমি আমার পূর্ববর্তী বক্তব্যে যেভাবে বলেছি, আমি সেই বক্তব্যের আলোকে বলতে চাই, আমি সব সময় সাধারণ ব্যবসায়ীর পাশে থাকব এবং ব্যবসায়ীদের কল্যাণে এবং নীলফামারী জেলার ব্যবসায়ীদের কল্যাণে সকলকে সম্পৃক্ত করে ব্যবসায়ীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হলো। আজকে এই পরিবর্তনের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নে আমি সচেষ্ট থাকব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। শুকরিয়া জানাই সকল নীলফামারী জেলার সকল ব্যবসায়ীবৃন্দ এবং সাধারণ ভোটারদের, এবং শুকরিয়া জানাই নীলফামারী চেম্বার অফ কমার্সের আজকের নির্বাচনকে যারা নির্বাচন অনুষ্ঠান করেছেন এবং সকল দায়িত্বশীলদের আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাকে যারা এই সহযোগিতা করে আজকে এই মর্যাদায় আসীন করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারাও আমাকে অত্যন্ত যত্নের সঙ্গে আমাকে সহযোগিতা করেছেন। আমার বিভিন্ন বক্তব্য আপনারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তুলে ধরেছেন। আপনাদেরকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।